Hello everyone, so welcome back to my channel Shishmata's Daily Vlog. আজকে আমি তোমাদেরকে মেকআপ রিক্রিয়েট করে দেখাবো। এটা একটা ডিমান্ডিং মেকআপ বলতে পারো তোমরা অনেকে। আমার এই লুকটা ভীষণ পছন্দ করেছো, তাই আমি ভাবলাম তোমাদেরকে একবার রিক্রিয়েট করে দেখাই কি কি ড্রেস আমি পরেছিলাম, কিরকম ভাবে মেকআপ করেছিলাম। বেসিক্যালি তোমরা জানোই আমি ভীষণ সিম্পল মেকআপ রাখি সব সময়। তো অনেকের আমার মেকআপ পছন্দ হয় না, আবার অনেকের খুব পছন্দ হয় যারা ন্যাচারাল মেকআপ পছন্দ করো। তো এটা টোটালি তোমাদের উপর ডিপেন্ড করে, আমি কাউকে ফোর্স করতে পারি না। তো অনেকে আমার মতন মেকআপ পছন্দ করো, তো তাদের জন্য এই ভিডিওটা। যারা যারা পছন্দ করো তারা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তো আমি একটু ভিডিওটা দিতে একটু লেট করে ফেললাম, বাট অ্যাকচুয়ালি আমি ঠিকই করেছিলাম যে তোমাদেরকে একবার রিক্রিয়েট করে দেখাবো, তোমরা যখন এত পছন্দ করছো আমার ব্লাশ, লিপ শেড সবকিছু। তো চলো বেশি না বকে আগে আমি কি পরবো সেটা তোমাদেরকে একবার দেখাই। ট্যান ট্যান। তো এই যে আমি আমার সব ড্রেস নিয়ে চলে এসেছি, তোমাদেরকে একে একে আমি দেখাই আমি কি কি পরবো। এটা হচ্ছে স্কার্ফ, কারণ ঠান্ডা ছিল তাই আমি এই স্কার্ফটা নিয়েছিলাম, তো এই স্কার্ফটা লাগবে আমার লাস্টে। ওকে, নেক্সট এটা এটা আমি পরে দেখাই তোমাদেরকে। তো আমি ডেনিম জ্যাকেটটা পেয়ার আপ করেছিলাম। ওকে, সো এটার লিঙ্কও আমি দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা পেয়ে যাবে। আর সবাই প্রচুর লিঙ্ক কোথায় পাবো জিজ্ঞাসা করো। তোমরা যখন ভিডিওটা কন্টিনিউ দেখছো, সেটা শর্ট হোক আর লং ভিডিও, তখন দেখবে তোমরা স্ক্রিনের রাইট আর লেফট সাইডে ওখানে প্রোডাক্ট লিঙ্ক গুলো আমি দিয়ে দিই। যা যা মেকআপ প্রোডাক্ট ইউজ করি, যেগুলো আমার অনলাইন পারচেস করা থাকে, সেগুলো আমি লিঙ্ক দিয়ে দিই। তো তারপরেও সবাই এসে দেখি কমেন্ট সেকশনে বলে দিদি লিঙ্ক দাও, দিদি লিঙ্ক দাও। আচ্ছা, যদি ব্ল্যাক টপ থাকে সো ব্ল্যাক টপ ক্যারি করতে পারো, আমার কাছে নেই। সো আমি এই ব্ল্যাক ইনারটা দিয়ে ক্যারি করব। ওকে, সো এই যে জাস্ট রাউন্ড নেকের ইনারটা। ওকে, এবার ডিমান্ডিং যেটা থাকে সেটা আমি দেখাই। এই যে এটা, সো এগুলো তোমরা অনলাইন পেয়ে যাবে, আমি দেখবো যদি এটা আমার অফলাইন নেয়া। ওকে, সো এটা কিন্তু কোনো প্যান্ট নয়, এটা একটা স্কার্ট। ওকে, এটা একটা স্কার্ট। এবার ফার্স্টে আমি আমার চুলটাকে টাইট করে বেঁধে নেবো। ওকে, কারণ আমি আগে মেকআপ সারবো, তারপর আমি ড্রেস চেঞ্জ করব। সো আমি একদম নর্মাল মেকআপ রাখি, ঠিক আছে, একদম ইজি। তো ফার্স্ট একটা টোনার অ্যাপ্লাই করব। টোনার অ্যাপ্লাই করছি, আর টোনারটা কিরকম ভাবে, এটাকে আমি ড্যাব ড্যাব করে দেব, লাইক নিজের মুখে যেমন চড় থাপ্পড় মারো সেরকম। একটা সিরাম অ্যাপ্লাই করব। সো এই যে সিরামটা, তোমরা সিরামটা স্কিপ করতে পারো যাদের সিরামটা স্যুট করে না, বাট আমার এই সিরামটা বেশ স্যুট করে, সো দ্যাটস ওয়াই আমি এটা অ্যাপ্লাই করি। ওকে, এদিকে আর নেই, গজব বেজে দিয়ে। তো সিরামটা সিরামটার বেস্ট পার্ট কি, এটা তো না ডার্ক স্পটটা অনেকটা কমে যায়, ঠিক আছে। একটা ব্ল্যাক স্পট আছে কিন্তু, ঠিক আছে। আর এটা প্লিজ ডোন্ট জাজ মি, বিকজ এটা লাভ বাইটস। ওকে, তো চলো এবার আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। ঝটাপট আমি মেকআপটা তোমাদেরকে করে দেখাবো, কারণ কি আমি মেকআপ অত টাইম নিয়ে করি না, ঠিক আছে। আমার মেকআপ খুব জোর 10 মিনিট টাইম লাগে, 10 থেকে 12 মিনিট, এর বেশি আমার মেকআপে টাইম লাগে না। এবার আমি আমার এই ঠাকুমার ঝুলিটা বের করি, এটাতে যা যা থাকে একদম সামান্য পরিমাণ কিছু। আমি ভীষণ কম মেকআপ ইউজ করতে পছন্দ করি। একটা প্রাইমার নিয়ে নিয়েছি, আর এটা না একটা পিঙ্ক শেডের প্রাইমার, ঠিক আছে। দেখো যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই যে দেখতে পাবে। এই দেখো,
বেশি প্রাইমার লাগবে না, একদম কম পরিমাণে। এরকম টাইপের আমার কখনো ইয়ে নেই, আমি একদম লাইট মেকআপ করি। একজন না আমাকে ফেসবুকে একবার কমেন্ট করেছে, ঠিক আছে, আমার মেকআপ দেখে, মেকআপ করলে কোনো চেঞ্জেসই দেখতে পেলাম না। সো আমি তাদেরকে বললাম যে দিদি ভাই, আমি প্লাস্টিক সার্জারি করিনি, আমি মেকআপ করেছিলাম। তো অবভিয়াসলি প্লাস্টিক সার্জারি করে আমি যদি ভাবি আমি মেকআপ করার পর তামান্না ভাটিয়া দেখাবো, তো এটা তো পসিবল নয় না। কারণ তোমরা জানো আমি ফাউন্ডেশন দিই না, একদমই আমি ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করি না, ঠিক আছে। তাই আমার ফাউন্ডেশন কনসিলারটা না একদম শেষ হতে যায়, একদম এই ধারে ধারে যেগুলো রয়েছে আমি সেগুলো আগে নিচ্ছি। কনসিলারটা শেষ অনেক দিন পর, অনেক দিন চললো কনসিলারটা আমার। তো কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, হালকা হালকা যে ব্ল্যাক স্পট গুলো আছে সেগুলোতে আমি কনসিলারটা দিচ্ছি। ইম্পর্টেন্ট, এখানটাই আগে দিতে হবে, নাহলে লোকজন এত জাজমেন্টাল আজকাল, জাজ করে নেবে। ইউজ করতে একদম পছন্দ করি না, খুব রেয়ার, ঠিক আছে, আগেই বললাম খুব রেয়ার। আমি হাত দিয়ে সবকিছু ব্লেন্ড করতে ভীষণ পছন্দ করি, ঠিক আছে, আর আমি এটাতেই ভীষণ কমফোর্টেবল। ওকে, চলো নেক্সট 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 একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিই। আর আমি শর্টসে তোমাদেরকে বলেছিলাম যে আমি 9 to 5 জব তো করি না, তাই আমি 9 to 5 ব্লাশ ইউজ করি। তো ইয়া, দ্যাটস ট্রু। এই ব্লাশটা না আমার বেশ ভালো লেগেছে, কদিন আমি ইউজ করছি, খুব সুন্দর। মানে আমি পিঙ্ক পিঙ্কই ইউজ করতাম, বাট এটা একটু অন্য শেড, বুঝলে। আর নোজেও একটু দিলে না একটা বেশ বেবি বেবি ফেস টাইপের লাগে, তাই আমি ব্লাশ, আর আমি ব্লাশটাও কিন্তু হাত দিয়ে এরকম করে মেশাই, ঠিক আছে, ব্লাশটাকে এরকম ভাবে আমি হাত দিয়েই মেশাই। যখনই আমার মনে হয় যে ব্লাশটা একটু বেশি হয়ে যাচ্ছে, তখন আমি কি করি, এর উপর দিয়ে একটু পাউডার দিয়ে নিই, লুজ পাউডার। ওকে, এই জায়গাটাতেও আমি দিই, এটা বেবি বেবি ফেস লাগে, সো আমার বেশ কিউট লাগে ব্যাপারটা। এখানে একটা প্যালেট থেকে হাইলাইটার দিচ্ছি, হাইলাইটারটা এই পোর্শনটাই দেওয়া হয়, আর এই জায়গাটায় দিলে কি নোজটা একটু শার্প লাগে, তার জন্য হাইলাইটারটা ইউজ করা। আমার নাকটা একটু ভোঁতা টাইপের, তার জন্য দেখো অনেকটা শার্প লাগছে না ব্যাপারটা, এর জন্যই হাইলাইটারটা দেয়। ফেসেই হাইলাইটার দিয়ে নি। চলো হাইলাইটার দিন, একটা বড় কাজ, সেটা হচ্ছে আমার ইয়াররিংসটা রিমুভ করতে হবে। আই ডোন্ট নো, আমার ইয়াররিংস পরতে একদম ভালো লাগে না, বাট এই প্রথমবার জানো তো আমার কানে একটু প্রবলেম। কাজল, তো এই যে আমার কাজলের পাউচ, আগের দিন আমি যেটা পরেছিলাম সেটা হচ্ছে নাইকার এই কাজলটা ইউজ করেছিলাম, আজকেও সেটাই করব, কারণ অবভিয়াসলি আমি আগের দিনের লুকটা ক্রিয়েট করছি। তো আগের দিনের যেমন দেখতে লাগে, এই যে কাজলটা দেখো শেষ হতে যায়, শেষ হতে যায় না এটা না, একটা ইয়ে আছে, কাটার আছে, ওটা দিয়ে কাটতে হবে। দেখা যাক আমি পড়তে পারি কিনা, অনেকটা শেষ হয়ে যায়, শেষ হচ্ছে। পড়তে পারছি গাইজ, চলো আগে না এটা একটু পরে নি, হ্যাঁ, একটা মিরর দিয়ে। 1 hour later. তো দেখো আমি এখানে কাজলটা পরে এসেছি, ঠিক আছে, একটু মোটা করেই পরেছি, দেখো নিচেটা একটু কাজলটা লেগে গেছে, একটু মোটা করে পরেছি কারণ আমি এটাকে ডার্ক বানাতে চাই। তো ডার্ক বানানোর জন্য কি লাগবে, একটা প্যালেট লাগবে, আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা ব্রাশ। ওকে, জাস্ট এই দুটো জিনিস দিয়ে তোমরা এটাকে ডার্ক বানিয়ে দিতে পারবে। চলো এটাকে ডার্ক বানানো যাক। এই যে এরকম ভাবে এটাকে ডার্ক বানিয়ে নিচে দিয়ে একটু টেনে নেবে, একটু অর্থ অনেকটা ডার্ক হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই ক্যামেরাতে হয় না, আমাকে একটু মিরর দেখলে ভালো হতো, বাট ইটস ওকে। এটাতে না কাজলটা, সরি, কাজলটা অনেকটা স্মাচ প্রুভও হয়ে যায় আর লুক গুড। ওকে,
সো নিচে থেকে আমি তুলে নিয়ে মাথাতে অ্যাপ্লাই করে দিয়েছি। ওকে, দেখতে পাচ্ছ অনেকটা ডার্ক হয়ে গেছে, আর চাই না ডার্ক। আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। ওকে, আগে আমি জ্যাকেটটা পরে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই জ্যাকেটটা অনেক দিন আগে নেওয়া। এই যে আমি ডেনিমটা ট্রাই করেছি, এবার স্কার্টটা পরা যাক। স্কার্টটা তোমরা কি দেখতে পাচ্ছ? ওয়েট, কি কি করতে হচ্ছে ভাই সাব। এই যে আমি চেয়ারের উপর উঠে পড়েছি, হ্যাঁ ঠিক আছে? তো চেয়ারের উপর উঠে আমি স্কার্টটা পরছি জাস্ট বিকজ অফ তোমাদের দেখানোর জন্য। তো স্কার্টটা না এবার আমি পরে যাবো, এই লেন্থে আমি রেখেছিলাম, ঠিক আছে, যাতে একটা ড্রেস টাইপের দেখতে লাগে। দেখতে পাচ্ছ? হাই। সো চলো এবার নামা যাক, এবার লিপ শেডটা ক্রিয়েট করা যাক। তো ফার্স্টে আমি রেনের এই লিপস্টিকটা ইউজ করব, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টেও তোমরা পেয়ে যাবে, কমিউনিটি পোস্টে অলরেডি শেয়ার করা আছে, ভাবে এখানে দেয়া নেই। ওকে, ক্রিম অফ ক্যারামেল এরকম টাইপের একটা লেখা রয়েছে, এটাই হয়তো শেড নাম্বার, আই ডোন্ট নো। তাছাড়া আর কোনো শেড নাম্বার বা কোনো কোডই এখানে নেই। আমি যদি লিংক পাই আমি শেয়ার করে দেবো। তো একটা লিংক আমি পেয়েছিলাম, বাট হয়তো দুটো একসাথে নিতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা এই লিপস্টিকটা পেয়ে যাবে। আর এটার প্রাইস 550 মতো বা 600 মতো হয়তো নেবে লিপস্টিকটা। ওকে, লিপস্টিকের কি দাম! চলো লিপস্টিকটাকে পরা যাক। লিপস্টিক পরার সময় আমি ভীষণ সিরিয়াস থাকি, কারণ আমি ব্যাকা পড়ি। এই যে, আর এটা না যখন পরবে তোমরা তখন একটু লিকুইড থাকে, বাট তারপর এটা একদম ড্রাই হয়ে যায়। আর আমার ড্রাই টাইপের লিপস্টিক পরতে ভীষণ ভালো লাগে, জাস্ট 1 মিনিট টাইম দিলে এটা একদম ড্রাই হয়ে যায়। লিপস্টিকটা অ্যাপ্লাই করছি, আর এটা শেড নাম্বার 18, ঠিক আছে? তো এটা ওহ ওয়াও, একটা দারুণ একটা কালার হয়, মানে এই দুটোর কম্বিনেশনে একটা, আমার জাস্ট এরকম ডার্ক কালার লিপস্টিক পরতে ভীষণ ভীষণ পছন্দ। মানে এই যে এরকম একটা কালার আছে। চলো বাদ বাকি লুকটা এবার ক্রিয়েট করা যাক। নিয়েছো, এবার আমি পরবো একটা নেক পিস, আগে কেনা। আমি এটা স্প্ল্যানেট থেকে কিনেছিলাম, স্প্ল্যানেট থেকে, মানে দুর্গাপুজোর সময় আমি 1 বছর অষ্টমীতে পড়েছিলাম। তো স্প্ল্যানেটে গিয়ে আমি এটা কিনেছিলাম, তখন অলমোস্ট এটা 450 টাকা দাম নিয়েছিল। এই নেক পিসগুলো একটু যেহেতু হেভি হয়, তো তার জন্য বেশ দামি হয়, বাট স্টিল এটা আমার ভীষণ প্রিয় একটা নেক পিস। তো আমি এটাই পরেছিলাম সেদিন। এখন তোমাদের সামনে ওপেন রাখছি, বাট তখন আমার ওপেন ছিল না। ওকে, একটা জিনিস আমি মিস করে যাচ্ছি, জানান জানানা। সো এটা ছাড়া কি করে আমার লুকটা কমপ্লিট হতো, তাই না? আমার লুকের মধ্যে তো এটাও একটা পার্ট ছিল। সুন্দর, এই যে। সো চশমা, এটা ছাড়াও কমপ্লিট হতো না। এই যে একটা লুক। চলো এবার দেখাই তোমাদেরকে একটু লুকটা কেমন আসলো। সো এই যে আমার ছিল লুক, একদম সেম লুক আমি তোমাদেরকে ক্রিয়েট করে দেখালাম, যেমনটা আমি মেলায় যাওয়ার দিন করেছিলাম। শুধু ব্যাগটা নিয়েছিলাম, ব্যাগটা ওখানে রাখা, তোমরা হয়তো দেখতে পাচ্ছি।
নিচ্ছি না। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। চলো দেখা হবে তাহলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ব্লগটা বা এই লুকটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানিও। ওকে, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।